আর আমরা মনে করি যা ইচ্ছা তাই করব আর আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এত সহজ কথা? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কি জান্নাতে এমনি যেতে চাও? জান্নাত কত সহজ ব্যাপার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, জান্নাত কি এতই সহজ যে তোমরা এমনিতেই জান্নাতে যাবা? ব্যাপারটা কিন্তু এরকম নয়, বরং জান্নাতে যাওয়া অনেক কঠিন কাজ। দুনিয়ার জীবন, দুনিয়া, যে দুনিয়া আমরা এখানে আসছি বসবাস করি, এই দুনিয়ার আমরা সবাই জানি দুনিয়া বলতে কি বোঝায়। পার্থিব জীবন, দুনিয়া এটি হচ্ছে আরবি শব্দ আদনা। এর উৎপত্তি হয়েছে আদনা শব্দ থেকে, অতি তুচ্ছ, অতি নগণ্য। কথা কি বুঝতে পারছেন? অতি তুচ্ছ, অতি নগণ্য, তার মানে দুনিয়ার জীবনটা একদম ক্ষণস্থায়ী, তুচ্ছ। দুনিয়ার জীবনে আমরা যা করব, ভালো করি মন্দ করি, এই ভালো আর মন্দর প্রত্যেকটি কাজের হিসাব হবে পরকালে, আমাকে আপনাকে দিতে হবে। দুনিয়ার জীবনটা যেমন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের তুলনায় পরকালের জন্য এই জীবনটার মূল্য কিন্তু অনেক বেশি। তবে এরকম ভাবার সুযোগ নাই যে আমি দুনিয়ার পিছনে আঁকড়ে ধরে থাকবো, দুনিয়াতে অর্থ সম্পদ, দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছা তাই করব। ব্যাপারটা কিন্তু এরকম নয়। মুত্তাকিদের জন্য দামি, মুমিনদের জন্য দামি এজন্যই দুনিয়াতে যে যত বেশি ভালো কাজ করতে পারবেন, পরকালে আল্লাহ পাক তার জন্য তত সর্বোচ্চ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা আপনারা কি জানেন? জান্নাত কয়টা আছে? 8টা। এই 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার যে জান্নাত, সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। তাহলে দুনিয়ার কর্মকাণ্ডের জন্য কেউ থাকবে জান্নাতের নিচু শ্রেণীতে, আবার কেউ থাকবে সর্বোচ্চ পর্যায়ে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাব কোথায়? আমাদের উদ্দেশ্য কি আছে সেই ভালো জায়গা যাওয়ার? আছে কি সবারই? তাহলে সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দুনিয়াতে অবশ্যই ভালো কাজ করতে হবে। দুনিয়ার পিছনে দৌড়িয়ে কোনো লাভ নাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহকে, ঈমান এনেছি আল্লাহর উপরে, কোরআন হাদিস সব মানি, কিন্তু আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। আল্লাহ পাক বলেন, এ দৌড়েও লাভ নাই। তুমি যার পিছনে দৌড়াচ্ছ, এই দুনিয়ার জীবনটা অতি তুচ্ছ, অতি নগণ্য, বরং পরকালের জীবনটাই হচ্ছে সবচাইতে বড়। সুবহানাল্লাহ। কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খামসিনাল ফাসানা মিম্মা তাউদ্দুন, শুধুমাত্র হাসরের দিন যেটা হবে, বিচার যখন মানুষের কায়েম হবে, হাসরের দিনটা, ওই দিনটাই হবে দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা। দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা, শুধুমাত্র হাসরের একটা দিনই হবে অত বড়। সুবহানাল্লাহ। হিসাব করছেন? দুনিয়ার 50,000 বছর, মানে আমরা যে হিসাব করি 24 ঘন্টার দিন, 30 দিনের মাস, 12 মাসের বছর, এই হিসাবে দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা, শুধুমাত্র হাসরের দিনটাই হবে এত বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় একটা দিনে আল্লাহ তাআলা বিচারের ফয়সালা করবেন আমাদের আপনাদের প্রত্যেকটা মানুষের। আর সেই দিনটা অবস্থা হবে কি? বিশাল এই সূর্যটা আমাদের মাথার উপর চলে আসবে, বিশাল সূর্য। তাহলে এই সূর্যটা মাথার উপর, হাদিসে 3টা বর্ণনা আছে। রাসূলুল্লাহ বলেছেন যে হয় 1 বিঘত, 1 হাত অথবা 1 মাইল পর্যন্ত লম্বা। তাহলে এত কাছাকাছি চলে আসবে সূর্যের তাপ, কি অবস্থা হবে এবার চিন্তা করুন।
এত উপরে আছে, ওখান থেকে সূর্যের তাপে চৈত্র মাসে বৈশাখ মাসে আমরা সহ্য করতে পারি না, অথচ ওই সূর্য আমাদের একদম কাছে চলে আসবে। মানুষের অস্থির হয়ে যাবে বিভীষিকাময় দৃশ্য দেখে, লোকের অস্থির হয়ে যাবে, দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتداء كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি লক্ষ্য করুন, ওই দিন সম্পর্কে ভয় করুন যেদিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে প্রবল প্রকম্পনে ভূমিকম্পের মতো আঘাত করে গোটা পৃথিবীটা ধ্বংস করে ফেলবেন। আকাশ আর জমিন যা আছে মাঝখানে সবগুলি ভূমিকম্পের মতো তছনছ হয়ে চলে যাবে। এমনকি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন আপনি দেখতে পাবেন হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা দেখে প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভ খসে পড়বে। যে মায়ের গর্ভে সন্তান আছে, হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা দেখে মায়ের গর্ভ খসে পড়বে। স্তন্যদায়িনী মা, যেই মা বুকের দুধ পান করায় শিশুকে, ওই স্তন্যদায়িনী মা তার সন্তানকে ভুলে যাবে। মানুষেরা এদিক ওদিক পাগলের মতো শুধুমাত্র দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে। কেন দৌড়াবে? কেনই বা স্তন্যদায়িনী মা তার শিশু সন্তানকে ভুলে যাবে? আর গর্ভধারিণী মায়ের গর্ভ কেন খসে পড়বে? লোকেরা কেন এদিক ওদিক দৌড়াবে? কারণটা কি? সে কারণ আর কিচ্ছু নয়, কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোন কারণ নয় হে নবী, আপনি বলে দিন একটা মাত্র কারণ, তা হলো এই আল্লাহ পাকের জাহান্নামের শাস্তির ভয়ে মানুষগুলির মধ্যে অবস্থার সৃষ্টি হয়ে যাবে। কি অবস্থা? জাহান্নাম পাশে, হাসরের মাঠ কায়েম হবে, জাহান্নামের দৃশ্য দেখে মানুষগুলো অস্থির হয়ে যাবে। বিভীষিকাময় অবস্থা দেখার পর হাসরবাসী অস্থির হবে, এদিক ওদিক দৌড়াবে। এই অবস্থা থেকে বাঁচার রাস্তা কি? এই অবস্থা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। সমস্ত হাসরবাসী অবস্থা দেখে অস্থির হয়ে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে সর্বপ্রথম নবী হিসাবে পাঠিয়েছেন, আপনি তো আমাদের আদি পিতা, সুতরাং আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন রব্বুল আলামিন আমাদের বিচারটা তাড়াতাড়ি ফয়সালা করে দেন, আমাদের নাজাতের ফয়সালা করেন। হাসরবাসী চলে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি তো উহার উপযোগী নই, কারণ আমি নিজে আল্লাহ পাকের একটা হুকুমকে লঙ্ঘন করেছিলাম, জানি না আজ এই হাসরের মাঠে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করেন, আমি তো পারবো না। আদম আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর, একজন নবী, আল্লাহ তাআলা যাকে সর্বপ্রথম নবী করে পাঠিয়েছেন, তিনি বলবেন আমি একটা হুকুম লঙ্ঘন করেছি। এবার আপনাদের সামনে প্রশ্ন, আমি আপনি মুসলমান, আমি মানুষ, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আমি কতগুলো হুকুম প্রত্যেকদিন লঙ্ঘন করি? কথা কি বুঝতে পারছেন আপনারা? আদম আলাইহিস সালামের মতো একজন মানুষ, তিনি বলবেন না আমি পারবো না, আমি আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছিলাম। কি হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখার পর আল্লাহ পাক আদেশ করলেন, আদম আর হাওয়া দুজনকে বললেন, এই জান্নাতের ভিতরে যা আছে সব তোমরা খাইতে পারবা, যেখানে যা আছে সব খাইবা, কিন্তু লা তাকরাবু হাযিহিস শাজার, একটা মাত্র গাছ, এই গাছের নিকটেও যেও না, এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করতে পারবা না।
আল্লাহ পাক আদেশ করলেন, শয়তান ওয়াসওয়াসা দিল, লম্বা কথা বলবো না। শয়তান আদম আলাইহিস সালামকে বোঝালো আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে এত সব নাজ নিয়ামত রেখেছেন, কিন্তু সবগুলো খাইতে বললো, একটা মাত্র ফল, একটা মাত্র গাছের কাছে যাইতে কেন নিষেধ করলো আল্লাহ? আদম তুমি কি জানো এর মাহাত্ম্যটা কি, কারণটা কি? কারণ আর কিচ্ছু নয়, আল্লাহ পাক চান না তুমি জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে থাকো, এজন্য তোমাকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছেন। এই গাছের ফল যদি তুমি খাও তাহলে জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে বসবাস করবা। শয়তান যুক্তি দিল, ইবলিস যুক্তি দেওয়ার পর আদম আলাইহিস সালাম ইস্তেহাদ করতে, গবেষণা করতে ভুল করলেন, নিষিদ্ধ গাছের ফল খাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাকগুলি আল্লাহর হুকুমে খসে পড়ল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম আমি কি তোমাকে নিষেধ করি নাই এই জান্নাতের ভিতরে সব খাইবা, কিন্তু এই গাছের ফলটা খেও না, কিন্তু তুমি কেন হুকুমটা লঙ্ঘন করলা? আদম আলাইহিস সালাম বড়ই চিন্তিত হলেন, অস্থির হয়ে গেলেন। আমি তো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি। আল্লাহ পাকের প্রশ্নের সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন আর বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম বললেন, রব্বুল আলামিন আমি তো নিজের উপর জুলুম করেছি, আমি তোমার হুকুমকে লঙ্ঘন করেছি, নিজের উপর জুলুম করেছি। তুমি যদি আমারে মাফ না করো, শুধুমাত্র মাফই করবা না, বরং তুমি যদি মাফ করো আর আমাকে রহমতের কোলে উঠায় না নাও, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তার মানে অভিশপ্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হব। এজন্য আদম আলাইহিস সালাম দাবি করেছেন, আল্লাহ শুধুমাত্র মাফই করবা না, বরং তুমি আমারে রহমতের কোলে উঠায় নাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করি প্রত্যেকটা মুহূর্তে, বেশি বেশি করবে। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। যে কথা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম এতটুকু মাত্র ভুল করেছেন। এতটুকু ভুলের কারণে তিনি হাসরের মাঠে বলবেন, আমি তো সুপারিশ করতে পারবো না, কারণ জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠে আমাকে কোন প্রশ্ন করে বসবেন, আবার আমার তো সেই ক্ষমতা নাই। বরং চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত হাসরবাসী চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। তার কাছে গিয়ে যখন বলবে, নূহ আলাইহিস সালাম একই অজুহাত দিবেন, আমি পারবো না, এক একজন এক এক অজুহাত দিবেন, চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত হাসরবাসী চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। তার কাছে গিয়ে বলবে, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো, আল্লাহর সাথে আপনি কথা বলেছেন, সুতরাং আজকে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, যেন রব্বুল আলামিন আমাদের বিচারটাকে তাড়াতাড়ি ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ এক একজন এক এক অজুহাত দেবে। মূসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবো না, কারণ আমার কাছে একজন ইহুদি নালিশ করতে এসেছিল, আমি একটা চর মেরেছিলাম রাগ করে, আমার চরের আঘাত সহ্য করতে না পারে আমার চোখের সামনে ইহুদি ইন্তেকাল করেছিল। জানি না আজ এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় হত্যাকারীর কাতারে দাঁড় করবেন কিনা আমি তো জানি না। সুতরাং আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তো নিজের চিন্তায় অস্থির। বরং চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যেহেতু তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমার আল্লাহর সাথে তারই সম্পর্ক ভালো, তোমরা তার কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তার কাছে গিয়ে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম অজুহাত দিবেন, আমি পারবো না,
বরং চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, যেহেতু তিনি রূহুল্লাহ, আল্লাহ পাকের বিশেষ একটা রূহ, আমার আল্লাহর সাথে তারই সম্পর্ক ভালো, তার কাছে যাও। সমস্ত হাসরবাসী চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, কারণ গোটা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা আমার আল্লাহর ছেলে বলেছে। জানি না আজ এই হাসরের মাঠে রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। আমি পারবো না। ইহুদি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলে, জানি না আজকে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহারটা করেন, আমাকে আসামি করবেন কিনা। অথচ আমি তো কথা কাউকে বলতে বলি না। আমি তো পারবো না। বরং আমি তোমাদেরকে আজকে একটা পরামর্শ দিতে পারি। আজকে যিনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন তিনি তো আর কেউ নন, তিনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী চলে যাবে বিশ্ব নবীর কাছে। যাওয়ার পর নবীজি বলবেন, হ্যাঁ, আজকে কেবল সুপারিশ করার যোগ্যতা আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা, আমি সুপারিশ করতে পারবো। হাসরবাসীর দাবি মোতাবেক বিশ্বনবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। এক সিজদায় কত কাল কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। সিজদায় পড়ে শুধুমাত্র কাঁদতেই থাকবেন। আল্লাহ পাক ডাক দিবেন, হাবিব ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। আপনার কি দুঃখ আজকে বলুন? আপনার তো কান্নার দিন নয়, আপনার আজকে সুখের দিন, আপনার তো খুশির দিন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি কি চান বলুন? আমি রব্বুল আলামিন আপনার সকল দরখাস্ত মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। আপনার কি চাওয়া, আপনি কি চান আপনি বলুন। আপনার কোনো দুঃখ নাই, আপনার সব চাওয়া আমি আল্লাহ পাক আজকে আপনাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করার পর নবীজি বলবেন, রব্বুল আলামিন হাসরের মাঠে লোকেরা বড়ই অতিষ্ঠ হয়ে গেছে, বিভীষিকাময় দৃশ্য দেখে লোকেরা অস্থির হয়ে গেছে, সুতরাং আপনি একটু তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। সমস্ত হাসরবাসী অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আরজে মোতাবেক বিচারের ব্যবস্থা করবেন। মিজানের পাল্লা আনা হবে। আমি আপনি এই দুনিয়ার জীবনে যা করেছি সবটারই ওজন করা হবে। ভালো মন্দ যা করেছি প্রত্যেকটির সূক্ষ্ম ওজন করা হবে। ওজন করার পর আল্লাহ পাক সে কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির নেকের পাল্লাটা ভারী হবে, তার মানে হলো গুনার পাল্লা হালকা হবে। নেকের পাল্লা যাদের ভারী হবে এই সব লোকগুলি আল্লাহ পাকের চির সন্তুষ্টির জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে সব সময়ের জন্য বেশি বেশি করে নেক কাজ করা দরকার। দুনিয়ার জীবনে জড়িত না থেকে দুনিয়ার কাজ করতে হবে অবশ্যই, কিন্তু এমনটা যেন না হয় যে শুধু দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার পার্থিব সম্পদ, সন্তানাদি, আত্মীয় স্বজন, জমি জমা এর পিছনে নিজেকে ব্যস্ত না রেখে পাশাপাশি আল্লাহর গোলামি করতে হবে। যদি করতে না পারি আল্লাহ কিন্তু আমাকে আপনাকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কারণ হলো নেকিবদি ওজন হবে, সূক্ষ্ম পরিমাপ করা হবে, সেখানে কোনো সুপারিশ করার কেউ থাকবে না। যদি কপাল পুড়ে যায় আল্লাহ পাক সে কথা বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, নেকিবদি ওজন করার সময় যাদের গুনার পাল্লাটা ভারী হবে তার মানে হলো নেকের পাল্লা হালকা হবে, আর গুনার পাল্লাটা যাদের ভারী হবে এই সব লোকগুলি হাবিয়া নামক দোজখে প্রবেশ করবে। আল্লাহ পাক নবীজিকে প্রশ্ন করেন, হে নবী আপনি কি জানেন? ওমা আদরাকা মা হিয়া, হাবিয়াটা কি? হাবিয়াটা হলো এমন জাহান্নাম যেখানে শুধু আগুন আর আগুন ধাও ধাও করে জ্বলবে। আমার ভাইরা, অপরাধী বান্দাগুলি ওই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে
অবস্থাটা কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামের ভিতরে যারা নিক্ষিপ্ত হবে, যাদেরকে ওই জাহান্নামে পাঠানো হবে, মানুষগুলিকে একের পর এক জাহান্নামের আগুনে পোড়ানো হবে, আবার নতুন করে চামড়া গজাবে, আবার জীবিত করা হবে, আবার পোড়ানো হবে, আবার জীবিত করা হবে, আবার পোড়ানো হবে। এরকম করতে করতে বিরতিহীন ভাবে জাহান্নামের আগুনে পড়বে। নাউজুবিল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থাটা কি হবে? আমি অপরাধ করেছি, গুনার পাল্লাটা যদি ভারী হয়, পরিণতি কি হবে? নেকি বদি ওজন হবে, ওজন করার পর ফেরেশতাগুলি পাশেই থাকবেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা সবাই পাশে। নেকি বদি ওজন হবে, জাহান্নামের আদেশ যখন হবে, আল্লাহ পাক তখন জাহান্নামী ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক বলেন, নেকি বদি ওজন যখন হবে, নেকের পাল্লা যাদের হালকা হবে, গুনার পাল্লা যাদের ভারী হবে, এই সব লোকগুলিকে আল্লাহ আদেশ করবেন, খুজুহু ফাগুল্লুহু ইলা সিরাতিল জাহিম, সবগুলিকে প্যাকেট করো, সবগুলিকে শিকল দ্বারা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতারা অপরাধী বান্দাগুলিকে শিকল দ্বারা বেঁধে পিছন থেকে তাড়াতে তাড়াতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেতে চাইবে না, কারণ যত সামনে যাবে জাহান্নামের আওয়াজ, লেলিহান শিখা, লেলিহান আগুনের আওয়াজ। দূর থেকে দেখতে পাবে আল্লাহর অভিশাপের সেই জাহান্নাম, এমন জাহান্নাম সেখানে শুধু আগুন জ্বলছে ধাও ধাও করে। দূর থেকে যখন দেখবে, আওয়াজ পাওয়ার পর আর যেতে চাইবে না, সামনের দিকে অগ্রসর হতে চাইবে না, পিছন থেকে ধাক্কা মারবে, তাড়াবে। দাঁড়াতে দাঁড়াতে জাহান্নামের কাছে যখন চলে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? আজকের জাহান্নামের হাসরের মাঠের কঠিন অবস্থার কথা কেউ কি বলে নাই? নবী রাসূলকে যায় নাই, আলেম ওলামা কুরআন হাদিস থেকে কিছু বলে নাই? যারা বলবে হ্যাঁ এসেছিল, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সমস্ত অপরাধীগুলি স্বীকার করবে রব্বুল আলামিন এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করেছি। আমরা বলেছি এরকম তো কাউকে পাঠায় নাই, নবী রাসূল বলতে কেউ নাই, আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই, আমরা অস্বীকার করেছি, পরকালকে অস্বীকার করেছে, নবী রাসূলকে। সুতরাং এই অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে চলে আসছি। আফসোস করবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস করবে, হারে যদি মাত্র নবীর কথা শুনতাম, কোরআনের কথা মানতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন মুসিবতের দিন জাহান্নামের আসামি হওয়া লাগতো না। আজকে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের মধ্যে আসা লাগতো না আমরা যদি শুনতাম। আফসোস করবে আর বলবে, হারে কতই না প্রতারণা করেছি জীবনের সাথে। আল্লাহর কাছে সেদিন আরাধনা করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটাবার সুযোগ দাও, আমাদেরকে সামান্যতম সময়ের জন্য আরেকটাবার জমিনে পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে বেশি বেশি করে নেক কাজ করব, বেশি বেশি করে ভালো কাজ করব, ভালো কাজ করে তারপরে জান্নাতে চলে যাব। এই সুযোগ কি আল্লাহ দিবে না? এই সুযোগ কি আর দিবেন? কখনোই না। জীবন কিন্তু একটাই, দুনিয়ার জীবন। যত হিন্দু মতবাদ
হিন্দু মতবাদের অনুসারী যারা আছে তারা মনে করে যে আমরা অনেকবার দুনিয়াতে আসব, একবার মরে যাই, যতক্ষণ পর্যন্ত স্বর্গে না যাব। তার মানে হিন্দু ধর্মের অনুসারী যারা তারা বিশ্বাস করে যে মারা যাওয়ার পর যদি আগুনে পুড়ে স্বর্গে চলে যাই তাহলে আর দুনিয়াতে আসব না। কিন্তু পুনর্জন্ম হয় যদি আমরা নরকে যাই। ইসলাম ধর্ম এটা শিখায় না, কোরআনের ভেতরে এরকম কোনো প্রমাণ নাই। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন একটাই, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার জীবন যেহেতু একটাই, আমাকে মরতে হবে, এটাও সত্য। আমরা কেউ কি অস্বীকার করব যে আমরা মরবো না? মরা যেহেতু লাগবে, মরতে আমাকে হবেই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদের প্রত্যেককে মরতে হবে। মরা লাগবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেদিন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ নাই। লোকেরা আফসোস করবে সেদিন, অপরাধী যখন হবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ পাক বলেন সেদিন লোকেরা আফসোস করবে, হারে এমন বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের এত ভয়ানক শাস্তি, সেখানে শুধু আগুন আর আগুন। ওই বিভীষিকাময় অবস্থা দেখার পর, হাসরের মাঠের অবস্থা দেখার পর লোকেরা আফসোস করবে, হারে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। তার মানে হলো মানুষ যা করেছে ভালো মন্দ সবগুলি যখন নিজের কাছে দেখতে পাবে, আল্লাহ সব ওপেন করে দিবেন। সবগুলি মূর্খ হোক শিক্ষিত হোক, প্রত্যেকটি মানুষকে ভালো মন্দ সবকিছু দেখানো হবে। সবগুলি পাওয়ার পর লোকেরা আফসোস করবে, হারে আজকের এই দিনটি যদি আমার থেকে দূরে থাকতো, অথবা এই দিন থেকে যদি আমি দূরে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তার মানে হলো যদি বিচারের মুখোমুখি না হওয়া লাগতো কতই না ভালো হতো, বেঁচে যেতাম। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক সতর্ক করেছেন অসংখ্য আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া অপর কোন উপাসক নাই, অপর কোন ইলাহা নাই, আর যিনি পরকালের জীবনে আল্লাহর কাছে প্রত্যেকটি মানুষকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। তার মানে হলো আল্লাহ বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে একত্রিত করবেন। ওই দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকটি মানুষকে সেদিন আল্লাহর কাছে আসতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাওয়াও ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেছেন সব কথা, কোনো কিছু গোপন রাখেন নাই। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীনকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াও? অথচ অবশ্যই যেখানেই থাকো না কেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকটি মানুষকেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কোনো সন্দেহ নাই। কিসের নেশায়, কার পিছনে, কিসের মোহে আমরা দৌড়াই? এই জীবনের কিন্তু শেষ আছে। এই দুনিয়ার জীবনের শেষে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সন্দেহ কি আছে? আল্লাহ পাক বলেন, এরপরে জান্নাতি মানুষরা যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের পরিণতি কি হবে সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহ পাক বলেন, নেকের পাল্লা যাদের ভারী হবে এই সব লোকগুলিকে আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতাগুলি ধাক্কা মারতে মারতে পিছন থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে।
প্রশ্ন হতে পারে, জান্নাতি মানুষগুলিকে আবার কেন ধাক্কা খাওয়া লাগবে, এদেরকে কেন তাড়াবে? জবাব হলো এই, জান্নাতি মেহমানগুলি যতই সামনের দিকে যাবে, নাজ নিয়ামত ভরা জান্নাত দেখতে পাবে, সুজলা সুফলা সুন্দর জায়গা দেখতে পাবে। যখনই চোখের সামনে ভাসবে, পৌঁছে যাবে, ওখানেই বসে পড়বে। না জানি এটাই বুঝে আল্লাহর জান্নাত। এই জান্নাতের জন্য তো দুনিয়ার জীবনে আমরা অনেক কাজ করেছি, রাত জেগে তাহাজ্জুদ করেছি, প্রচন্ড গরমের ভিতরে রোজা রেখেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, ফাঁসির মঞ্চে চড়েছি, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করেছি। না জানি এটাই আমার জন্য আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। বসে পড়বে সমস্ত জান্নাতীরা। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দারা, এটা তোমাদের জন্য জান্নাত নয়, বরং এর চাইতে আরো বেশি সুন্দর জান্নাত, সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক তোমাদের জন্য সামনে রেখেছেন। চলো সামনের দিকে। দাঁড়াতে দাঁড়াতে নিয়ে যাবে। জান্নাতের কাছে যখন চলে যাবে, জান্নাতের রক্ষী ফেরেশতাগুলি দূর থেকে ওয়েলকাম করবে, বলবে কলু সালামান, তোমাদের জন্য শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ, শুধুমাত্র শান্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, চলে আসো। দুনিয়ার জীবনে যে কষ্ট, যে ত্যাগ আমরা স্বীকার করি আল্লাহর জন্য, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি যেতে চান, সহজ ব্যাপার নয়, কষ্ট করতে হবে, সহজ কথা নয়। জান্নাত কিন্তু অত সহজ বারে বাপ দাদার কোনো পৈতৃক সম্পত্তি নয় যে ইচ্ছা করলাম আর অথবা নাই করলাম, কাজ করি আর নাই করি আমি তো বাপের সম্পত্তির ভাগ পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। জান্নাত আল্লাহ রেখেছেন, এটাকে সহজভাবে যদি মনে করি যে আল্লাহ আমাদেরকে অটোমেটিক্যালি দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভুল করবে, কষ্ট করতে হবে। জান্নাত কিন্তু অত সহজ নয়। ইতিহাস খুলে দেখুন, জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি কষ্টই না করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, নিজের জীবনটাকে রাসূলের মহব্বতে দ্বীনের জন্য কুরবান করেছেন, নিজের অর্থ সম্পদ সবকিছু দ্বীনের রাস্তায় ব্যয় করেছেন, সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যা ইচ্ছা তাই করব আর আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এত সহজ কথা? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা কি জান্নাতে এমনি যেতে চাও? জান্নাত কত সহজ ব্যাপার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, জান্নাত কি এতই সহজ যে তোমরা এমনিতেই জান্নাতে যাবা? ব্যাপারটা কিন্তু এরকম নয়, বরং জান্নাতে যাওয়া অনেক কঠিন কাজ। তোমাদের কাছে তো ওই অবস্থা এখনো আসে নাই যে অবস্থায় মানুষেরা শুধুমাত্র ঈমান এনেছে আল্লাহর উপরে অথবা বিশ্বাস করেছে রাসূলকে। এতটুকু বিশ্বাস করার কারণে মানুষগুলোর উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। অপরাধ ছিল এতটুকুই, শুধুমাত্র এই কালিমা পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র এই কথাটা স্বীকার করেছে। আরবি ভাষায় আমরা উচ্চারণ করি প্রত্যেকটা মুহূর্তে, আমাদের তো কেউ আঘাত করে না, কিন্তু আরবের লোকেরা আরবি বুঝতো, এর অর্থ বুঝতো। বুঝার কারণে যারা এই রাসূলের হাতে এই কালেমা পাঠ করে মুসলমান হয়েছে, তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা পড়ি, আমাদের তো কেউ আঘাত করে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের পড়া বাস্তবে পড়া নাই।
কালেমার মধ্যে কি আছে আমরা বুঝতে পারি না, কিন্তু এটার যখন বাংলা ব্যাখ্যা আমরা করতে যাই সমস্যা তখন আসে। তো বিষয় হচ্ছে যে কালিমা আমরা পড়েছি, আমরা পাঠ করি, আমরা যাব কোথায়? আল্লাহর জান্নাতে। কিন্তু জান্নাত আল্লাহ বলেছেন অত সহজ নয়, এর রাস্তাটা অনেক কঠিন। সে অবস্থা তোমাদের কাছে এখনো আসে নাই যা পূর্বে তোমাদের জন্য হয়েছিল। কি অবস্থা হয়েছিল? ইসলাম গ্রহণ করার পর, মক্কা বিজয়ের পরে যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর খাব্বাবকে প্রশ্ন করলেন, খাব্বাব তোমার কোমরটা এত চিকন কেন? এমন চিকন কোমরওয়ালা লোক তো আমি জীবনে দেখি নাই। এত চিকন কোমর, তোমার কোমরটা এত চিকন কেন? এরকম অবস্থার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। হযরত খাব্বাব বলেন, ওমর রে শোনো, ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, ঈমান এনেছি আল্লাহর উপরে। এতটুকু বলার কারণে কাফের বেঈমানিরা আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, দিনের পর দিন না খাওয়ায় রেখেছে, নির্যাতন করেছে। শুধুমাত্র তাই নয়, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কাফেরেরা আমাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে কাটা শরীরটাকে আঘাত করতে করতে পাথরের উপর দিয়ে টানতে হেসড়ে নিয়ে গেছে বালু মরুভূমির ভিতরে। ওখানে গিয়ে লোহার রড দিয়ে একের পর এক আঘাত করে ক্ষত বিক্ষত করেছে। এখানে শেষ নয়, এরপরে আমাকে বুকের উপর পাথর চাপা দিয়া রক্তাক্ত শরীরটাকে বালুকাময় মরুভূমির মধ্যে যখন চিৎ করে শোয় রেখেছে, এটাও শেষ নয়, বরং আগুনের আংটা তৈরি করে শ্যাংটার আগুনে আমাকে শোয় রেখেছে। বুকে পাথর চাপাই দিয়েছে, ওই আংটা আগুনে আমার দেহের মাংসগুলি পুড়ে পুড়ে জমিনে প্রবেশ করেছে। সেই আঘাতের চিহ্নগুলি আজও পর্যন্ত আমার শরীরের মধ্যে আছে, মুক্তি যায় নাই। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব বলেন, ওমর সেই চিহ্নগুলি আমার শরীরে এখনো আছে, আজও আছে, এজন্যই আমার কোমরটা তো চিকন হয়ে গেছে। এই নির্যাতন মুসলমানেরা সহ্য করেছে শুধুমাত্র ঈমান আনার কারণ। কিন্তু আমরা মুসলমান, আমরা কি করলাম? আমরা ঈমান আনি, যদি একটু চক্রাঙ্গানি কারো দেখি, এলাকা ছেড়ে, ঈমান ছেড়ে, মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, সব ছেড়ে বাড়ি ছাড়া হয়। কার জন্য? জান্নাত কিন্তু এত সহজ কথা না। আল্লাহ পাক বলেছেন ওই অবস্থা এখনো আসে নাই। মাসালুল লাযিনা ক্বাবলিকুম, পূর্বের অবস্থা তো এখনো আসে নাই। ঈমান এনেছি এতটুকু বলার কারণে অত্যাচার করেছে, রাসূলের কাছে গিয়েছে, রাসূল আল্লাহর সাহায্য কখন আসবে আপনি একটু বলুন। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে বলুন। নবীজি বলেছেন ধৈর্য ধরো, বিজয় আসবে সুনিশ্চিত। কিন্তু এর চাইতে আরো বেশি নির্যাতন তোমাদের পূর্বের লোক যারা ছিল তারা ভোগ করেছেন। কি নির্যাতন? নবীজি সাহাবীদেরকে বলেছেন, শোনো কি নির্যাতন ভোগ করেছে। ঈমান এনেছি এতটুকু বলার কারণে জীবন্ত মানুষগুলিকে মাটিতে বুক পর্যন্ত গাড়া হতো। রাসূল বলেছেন, শোনো সাহাবীরা, ঈমান আনার কারণে জীবন্ত মানুষকে বুক পর্যন্ত গাড়া হতো, তারপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে মানুষগুলিকে দুই ভাগে আলাদা করা হতো। এই অবস্থা পূর্বের জমানার লোকদের হয়েছিল, ওই অবস্থা তো এখনো তোমাদের কাছে আসে না। সুতরাং ধৈর্য ধরো, ঈমানের উপর অবিচল থাকো, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই। কারণ জান্নাত তত সহজ কথা নয়, আমাকে আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়াহুম লা ইউফতানুন। কথাকার আল্লাহর কোরআনের মধ্যে সব আছে, সব বলেছেন। আহাসিবান নাস, আল্লাহ বলেছেন তোমরা কি এই ধারণা করো, মানুষেরা এই ধারণা কি পোষণ করো যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তোমাদের কোনো পরীক্ষা হবে না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হবে না, কোনো পরীক্ষার মুখোমুখি তোমাদেরকে হতে হবে না? অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? খাতা কলম দিয়ে লেখার পরীক্ষা নয়, এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। আপনার ঈমান কত শক্তিশালী, কত দুর্বল, এই পরীক্ষা তখনই হয় যখন আঘাত আসে আপনার উপরে। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? যত আঘাত আসবে খাঁটি মানুষগুলি তত বাছাই করা সহজ হয়, কথা ঠিক কিনা?
আঘাত আসবে, আঘাতের পরেই বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আঘাত দেখার জন্য ভয় পায় না, আঘাত দেখে কোনো ভয় নাই। মেঘ দেখে করিস না ভয়, কবি বলেছেন মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। কবিতা পড়ছেন না আপনারা? মেঘ দেখে করিস না ভয়, যত মেঘের গর্জন তারপরেই মেঘ চলে যাবে, আবার সূর্য উঠবে। কথা ঠিক কিনা? এজন্য জুলুম নির্যাতন যত আসছে আমরা বিচলিত হই না, আমরা বিচলিত হব না, কারণ আল্লাহ বলেছেন আমার সাহায্য খুবই নিকটবর্তী। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলেছেন সাবধান, আশায় থাকো। যদি ঈমানের উপর অবিচল থাকতে পারো, আল্লাহর জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি খুব নিকটবর্তী। সুবহানাল্লাহ। পরীক্ষা দিতে হয়েছে, আল্লাহ বলেছেন পরীক্ষা ছাড়া আমি কাউকে পাস দেই না, উত্তীর্ণ করি নাই। নবীদেরকেও পরীক্ষা দেওয়া লাগছে, কারণ ঈমানের দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা নবী দেশ ছাড়া হয়েছেন, আঘাত খেয়েছেন, মার খেয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সব বলেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার উপর আফসোস, মানুষের প্রতি আফসোস হয়, এমন একজন রাসূল পাঠাইনি আমি দুনিয়ায় যাদের সাথে সে দেশের রাষ্ট্র শক্তি, সমকালীন শক্তি উপহাস করে নাই, ঠাট্টা করে নাই, বেয়াদবি করে নাই। প্রত্যেকটি রাসূলের ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। আচ্ছা বলুন তো, এবার নবী রাসূলের চাইতে ভালো মানুষ কি দুনিয়াতে আর কেউ আছে? তাহলে আমার মতো আপনার মতো আলেম যারা দ্বীনের কথা বলতে গিয়ে দেখবেন কেউ খায় পাথরের আঘাত, কেউ খায় জেলখানার ভাত, আবার কেউ হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। এই দুই শ্রেণীর মানুষ কি একরকম? দুই শ্রেণীর মানুষ কিন্তু একরকম না। দ্বীনের কথা আপনি যদি বলেন অবশ্যই বাতিল আপনার বিপক্ষে লাগবে, এটাই স্বাভাবিক। আপনি মিষ্টি মিষ্টি কথা কইবেন আর আপনি মনে করবেন আমি দ্বীনের হক আদায় করলাম, লাভ নাই, কোনো লাভ নাই। জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে, আপনাকে প্রশ্ন করবে। বলতেছেন পরীক্ষা দিতে হবে। আল্লাহর দাবি হলো, প্রত্যেকটি নবীর কাছেই দাবি ছিল কওমকে দাওয়াত দাও। কিসের দাওয়াত? আর কোন দাওয়াত নয়। মানুষদেরকে প্রত্যেকটা নবী একটাই স্লোগান ছিল, একটাই দাওয়াত ছিল, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার সম্প্রদায়, চলে এসো ওই রাস্তায়, যে রাস্তায় একমাত্র গোলাম হলাম আমরা এবং রব হচ্ছেন মহান স্রষ্টা। সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলামের দিকে আসো। ইয়া কওমি ইবুদুল্লাহ, সে আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া আর কোন উপাসক নাই, আর কোন ইলাহা নাই। এখন এই দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা নবী মার খেলেন, আঘাত খেলেন। আমরাও যদি এই দ্বীনের পথে অবিচল থাকি, আমাদের উপরে আঘাত আসবে। পরীক্ষা নেবেন আল্লাহ পাক। সহজ কথা নয় জান্নাতে যাওয়া, সহজ ব্যাপার নয়। কি পরীক্ষা নবীদেরকে নিয়েছেন? আল্লাহর পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আগেই বলেছি মূসা আল্লাহর পয়গম্বর। যে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পর আল্লাহ পাক আদেশ করলেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, চলে যাও ফিরআউনের দরবারে যাও। নবুয়ত দিলেন আল্লাহ, সর্বপ্রথম আদেশ করলেন আগে ফিরআউনকে দাওয়াত দাও। তার মানে কি? রাষ্ট্র শক্তি, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছেন ফিরআউন। যদি ওইটা ঠিক হয়, আল্লাহর হিকমতটা দেখেন, আল্লাহর আদেশটা দেখেন। রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়, তাহলে সাধারণ মানুষ কি আর ঠিক না হয়ে উপায় আছে? রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়, দেশের প্রত্যেকটি মানুষ সুনাগরিক হতে বাধ্য। কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পর সর্বপ্রথম আদেশ করেছেন, ইযহাব ইলা ফিরআউন, আগে চলে যাও ফিরআউনের দরবারে। ইন্নাহু তাগা, সে হচ্ছে খোদাদ্রোহী, পথভ্রষ্ট, তার কাছে যাও। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ফিরআউনের দরবারে চলে গেলেন। এটা কি সহজ কথা ছিল? একজন রাষ্ট্রপ্রধান, সে নিজেই নিজেকে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের প্রভু। কিন্তু এই ব্যক্তির সামনে যদি আবার অন্য কোন রবের, অন্য কোন প্রভুর দাওয়াত দেওয়া হয়, সে কি মেনে নিবে? সহজে সে মেনে নিবে না।
মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালামের পিছনে লেগে গেল। এত বড় উদ্ধত আচরণ। মুসা আলাইহিস সালামকে অনেক ঘটনা, লম্বা ঘটনার কথা বলবো না, শুধুমাত্র বলতে চাই এই দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে আঘাত করলো, ষড়যন্ত্র করলো। সমস্ত জাদুকর এক একবার এক এক রকম ষড়যন্ত্র আঘাত। সব আঘাত শেষে যখন হযরতে মুসা আলাইহিস সালামকে পিছন থেকে তাড়া করলেন, মারার জন্য আক্রমণ করলেন, চলে গেলেন সামনে নদী, আঘাত করতেছেন, অনুসারীদেরকে নিয়ে সাথে দৌড়াচ্ছেন। চলে গেলেন নদী পার হয়ে, নদীকে বিভক্ত করে দিলেন আল্লাহ পাক। ফিরাউন ওই রাস্তা দিয়ে যেতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের তলদেশ দিয়ে পার হয়ে চলে গেলেন, মুসার শত্রু ছিল ফিরাউন। ফিরাউন যখন নদীর কিনারায় চলে আসলো, আর কোনো রাস্তা নাই, মনে করলো এই রাস্তা দিয়ে তো মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর তো কোনো দ্বিতীয় রাস্তা নাই। যখনই মাত্র নদীর মাঝে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করে দুই পাশ থেকে চাপ দিয়ে ফিরাউনের দলবল সহ সবগুলোকে নীল দরিয়ায় ডুবাই মারছে। না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে উঠায় নিলেন ওপার। ফিরাউনকে সমুদ্রের মধ্যে ডুব পাড়ায় পানি পান করতে করতে সমুদ্রের মধ্যে হজম করে ফেলল। কি হজম? ফিরাউনকে কিন্তু খায় নাই। আল্লাহ পাক মাছকে, সমুদ্রকে আদেশ করলেন অনুনাজ্জিকা বিবাদানি, পানিকে আদেশ করলেন অনুনাজ্জিকা বিবাদানি, এটার লাশটাকে তোমরা অক্ষত রাখো, হেফাজত করো, কারণ গোটা পৃথিবীর সমস্ত কাফের, নাস্তিক, মুরতাদ যেন এটাকে দেখে শিক্ষা নেয়। আল্লাহর সাথে দুশমনি করলে কি অবস্থা হয়। আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা ছিল? কোরআনের ভিতর আল্লাহ পাক সে কথা বলেছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষা নিলাম, কি পরীক্ষা নিলেন? বিকালিমাতিন, কয়েকটি পরীক্ষা নিলাম। বহু বচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কয়েকটি পরীক্ষা আমি তাকে নিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে কয়েকটি পরীক্ষা নিলাম। অতঃপর আল্লাহর সেই পয়গম্বর, আল্লাহর খলিল বন্ধু প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হলেন সফলতার সাথে। কি পরীক্ষাগুলি নিলেন? প্রথম পরীক্ষা ছিল, তিনটা পরীক্ষা বড়, তার মধ্যে প্রথমটা ছিল 80 বছর বয়স, মতান্তর 90 বছর বয়স। এত বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে গেলেন, ছেলে সন্তান হয় না, সন্তানাদি নাই, এই বার্ধক্য অবস্থায় 80 বছর মতান্তর 90 বছর বয়সের সময় একটা মাত্র সন্তান আল্লাহ তাকে দিলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রথম পরীক্ষা হলো, তুমি তোমার এই সন্তানটারে নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসো, বিবি হাজরাকে সঙ্গে করে নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ পাক আদেশ করলেন। আল্লাহ আদেশ করেছেন, আর দেরি নয়, আর দেরি নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্রকে সঙ্গে নিয়ে, বিবি হাজরাকে সঙ্গে নিয়ে চলে গেলেন মরুভূমির ভিতরে। দূর প্রান্তরে যখন চলে গেলেন, বালুকময় মরু প্রান্তরে, বিবি হাজরাকে সন্তান সহ যখন রেখে চলে আসলেন, বিবি হাজরা বলেন, ওগো প্রাণের স্বামী, কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে শাস্তি দিচ্ছেন? হতে পারে অপরাধ আমার, কিন্তু নিষ্পাপ সন্তান, আপনার সন্তান ইসমাইল, সে তো কোনো অপরাধ করে নাই। কোন অপরাধ যদি করে থাকে আমি করেছি, শাস্তি যত দেন আমাকে দিতে পারেন, কিন্তু আপনার নিষ্পাপ সন্তান, তাকে কেন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলতে পারছেন না, শুধুমাত্র আঙ্গুলের দ্বারাও ইশারা করলেন। হযরতে হাজরা বুঝতে পারলেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে। সান্ত্বনার বাণী শোনায় দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে বাড়ি চলে যান। আপনি যদি সত্যিকার অর্থেই আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকেন,
আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা করবেন না। কারণ যে প্রভু, যে মহান রব আপনাকে এখানে রাখার জন্য আদেশ করেছেন, ওই প্রভু, ওই মালিক, তিনি আমাকে আর আপনার সন্তানের এই মরুভূমির মধ্যে পানিতে আর ভাত বিনা না খায় মারবেন না। আপনি চলে যান, নিশ্চিন্তে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তানকে রেখে চলে আসলেন, বিবি হাজরাকে রেখে আসলেন। অনেক লম্বা ঘটনা। পরীক্ষায়, প্রথম পরীক্ষায় পাস। বিচলিত হলেন না, ধৈর্য হারা হন নাই। আল্লাহ আদেশ করেছেন, যদি এরকম আদেশ আমাকে আপনাকে করে, আমার তো ঈমান আছে যে আপনার সন্তানকে, স্ত্রীকে নিয়ে রেখে আসেন অমুক এলাকায়, আপনি রাখবেন। আল্লাহ আদেশ করেছেন, আর দেরি নাই, চলে গিয়েছে। দ্বিতীয় পরীক্ষা, এই শিশু সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এতটুকুন বয়স প্রাপ্ত হলো, 7 বছর মতান্তরে 13 বছর বয়সে পৌঁছে গেল। আল্লাহ পাক আদেশ করলেন, মানে হাঁটাফেরা চলাফেরা করার মতো বয়স যখন হলো, আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম, তুমি তোমার এই সন্তানটারে স্বপ্নের মধ্যে দেখালেন। স্বপ্নের মধ্যে দেখালেন, সরাসরি আদেশ নাই। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন, আন্নী আসবাহুকা, আমি যেন আমার সন্তানকে, প্রিয় বস্তুটাকে জবাহ করছি। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন, আমি নিজ হাতে আমার সন্তানকে, প্রিয় বস্তুটাকে, আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। স্বপ্নের মধ্যে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক হিসাব নিকাশ করে চিন্তা করলেন, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ একটাই, যেহেতু 80 বছর 90 বছর বয়সে একটা সন্তান আসছে, সন্তানটা বড় হয়ে গেছে, এর চেয়ে দামি কোনো সম্পদ আমার কাছে আর নাই। সুতরাং আল্লাহ তো নিশ্চয়ই এই সন্তানটাকে কুরবান করার জন্য বলেছেন। সন্তানকে প্রস্তাব দিলেন, খেতে বসেছেন বিবি হাজারা, সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, কি সুন্দর দেখেন। বলতেছেন, বাবা, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাহ করছি নিজের হাতে। একজন পয়গম্বর, আর যাকে জবাহ করছেন ওই সন্তানটাকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। 2 পয়গম্বর। আল্লাহর কি পরীক্ষা! বাপ যেরকম কথা বললেন, সন্তান তার জবাব দিলেন। আপনি যা দেখেছেন আপনার আল্লাহ পাকের সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আমি প্রস্তুত আছি, আপনি বাস্তবায়ন করুন, আপনি বাস্তবায়ন করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি কাজ আরম্ভ করে দিন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে আদেশ করলেন, সন্তানটারে সাজায় দাও। অনেক লম্বা ঘটনা। চলে গেলেন। ওই সন্তানকে নিয়ে যখন জবাহ করবেন, কুরবান করবেন, ছুরি চালাবেন, এমন অবস্থায় ছুরি চালাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর প্রস্তুতি নিলেন। পুত্র ইসমাইল বললেন, বাবা, ছুরি চালাবেন, কিন্তু আমার একটা অনুরোধ, মেহেরবানি করে জবাহ করার আগে আমাকে একটু হাত পা বেঁধে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার পূর্বে হাত পা বেঁধে নিলেন। জবাহ করবেন, ছুরি চালাবেন, এরপরে আবার কিছুক্ষণ পর ছুরি চালাবেন। আবার বলতেছে, বাবা, আমার একটা অনুরোধ। বলে কি, জবাহ করার আগে মেহেরবানি করে আপনি আমার হাত পাটা খুলে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হলেন, একটু মাত্র বিতস্ততা বোধ করলেন, প্রশ্ন করলেন, বাবা, তুমি কি জবাহ রাজি নও? একবার বলো হাত পা বেঁধে নিন, আরেকবার বলো ছেড়ে দিন। এরকম বারবার করছে, কারণটা কি বলো? তুমি কি জবাহ রাজি নও? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ও আমার বাবা, অবশ্যই আমি তো জবাহ রাজি আছি। তাহলে এরকম করো কেন? বলতেছে, প্রথমে তো হাত পা বাঁধতে বলেছিলাম এই জন্য, তুমি যখন জবাহ করবা, ছুরি চালাইবা, আমার কাটা দেহটা ছটফট করে তোমার শরীরে আঘাত লাগবে, তোমার সঙ্গে বেয়াদবি হবে। এই চিন্তা করে প্রথমে আমি হাত পা বাঁধতে বলেছিলাম, আর এখন আমি হাত পা খুলে দিতে বলছি, এই জন্যই, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ পাক এই প্রশ্নের মুখোমুখি না করেন যে তুমি তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম জবাহে রাজি ছিল না, তুমি জোর করে ধরে হাত পা বেঁধে জোর করে ধরে কুরবানি করেছো। এই প্রশ্ন যেন না করতে পারে, এজন্যই আপনাকে আমি হাত পা খুলে দিতে বলেছি। সুবহানাল্লাহ। কি ঈমান ছিল!
ইয়াকিদা ছিল, কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর সামনে যেন এই প্রশ্ন কৈফিয়ত না আসে, জোর করে কোরবানি করা হয়েছে। আল্লাহ পাক বললেন এই পরীক্ষায় তুমি পাস, সুবহানাল্লাহ, এই পরীক্ষায় পাস। আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, কোরবানি হয়ে গেল। লম্বাইতে উদ্দেশ্য ওটা নয়। বলতেছিলাম তৃতীয় পরীক্ষা আরো কঠিন। আল্লাহ পাক নবুয়ত যখন দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন নমরুদের দরবারে গিয়ে দাওয়াত দাও। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই দাওয়াত যখন দিল, নমরুদ খেপে গেল। তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে, রাজ পরিবারের সকলকে, মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় ফেলবে, মারবে, এই সিদ্ধান্ত নিয়ে ফেললো। আগুনের স্তূপ তৈরি করলো, অগ্নিকুণ্ড বানায়, লোকজনকে একত্রিত করে রশি লাগাই দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রশি ধরায় দিল তারই পিতা আজরকে। ব্যাপারটা দেখছেন? আগুন জ্বলছে দাও দাও করে, পিতা ফালাই দিবে, সন্তান আগুনে পড়বে। এই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাশ করতে না পারি, ইমানের উপর আঘাত আসবে, ইমানের উপর আঘাত আসবে। কিন্তু সফলভাবে আমাদেরকে পাপ করে পরীক্ষায় পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ মোতাবেক ফিরাউন নমরুদের আদেশ মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবেন, এমনই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। ও আল্লাহর খলিল বন্ধু, নমরুদ তোমারে এখনই তো আগুনে ফেলাই দিবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং তুমি একটু আমার কাছে সাহায্য চাও, আমি তোমার আগুন থেকে বাঁচাই দিব, আগুন থেকে উদ্ধার করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জ্বলতেছে, আগুনের উপর পড়তেছেন, তখনও পর্যন্ত ঈমান হারা হন নাই, আল্লাহর উপর থেকে এতটুকু পরিমাণ ভরসা হারান নাই। বললেন, ভাই জিবরাইল, তুমি কেন ডিস্টার্ব করো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে পায় না। সুবহানাল্লাহ বিহামদি। আমি তো এমন কারো ইবাদত করি না, এমন কারো গোলামি করি না। আমি আগুনে পুরবো, আমার স্রষ্টা আমাকে দেখবেন না, আমার রব আমাকে দেখবেন না। তার বিশ্বাস কি? আমি যত কষ্টেই থাকি, যেখানেই থাকি, আমি যদি গোলাম হই তার, অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না আমাদের? মুসলমান ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা বিপদে পড়বে, আল্লাহ সাহায্য করবে না, এটা তো হতে পারে না। অবশ্যই আল্লাহ সাহায্য করবে, কিন্তু করে না কেন? করে না এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ ঠিক এখন হয় নাই। আমরা ঈমান এনেছি, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু ঈমান এখনো বিশুদ্ধ হয় নাই। প্রকৃত ঈমান আনতে হলে অনেক লম্বা কথা বলার সময় নাই। যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, নিক্ষেপ করলো আগুন। আল্লাহ পাক আগুনকে নোটিশ করে দিলেন। কবি কত সুন্দর করে বলেছে না, কে লুৎফে খেশেরা ইজহারে কর, আকে লুৎফে খেশেরা ইজহারে কর, বা খলিল আসনারেরা গুলজারে কর। সেই প্রভু নিজ কৃপা করিল প্রকাশ, অনলে উদ্যান পেল খলিল বিকাশ। আল্লাহ পাক আগুনকে নোটিশ জারি করে দিলেন, ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও। সুবহানাল্লাহ বিহামদি। বারদাও ওয়া সালামান, আগে বলেছেন বারদান, ঠান্ডা হও, তারপরে এমন ঠান্ডা হও না যাতে করে আমার বন্ধুর কষ্ট হবে। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হও না যাতে বরফের মতো ঠান্ডা হয়, মানুষ থাকতে পারবে না, কষ্ট হয়। শান্তিদায়ক ঠান্ডা হও। বারদান শব্দের সাথে সাথে আল্লাহ তাআলা সালামান শব্দ ব্যবহার করেছেন। শান্তিদায়ক ঠান্ডা হও। আগুনে নিক্ষেপ করলো, আগুনে পুড়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছেন ফুলের বাগানের মধ্যে। সুবহানাল্লাহ। নমরুদ আশ্চর্য হলো, এত বিশাল আগুন ইব্রাহিম কেন পড়ে না, এখনো পর্যন্ত পড়াইতে পারেন?
আগুনকে ডেকে বলে, আগুন তুই কি তোর ধৈর্য শক্তি হারাই ফেলেছিস? তোর কি ক্ষমতা নাই? ইব্রাহিমকে পোড়াতে পারিস না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগুন আরজ করলো, রব্বুল আলামিন আমাকে একটু জবানটা খুলে দাও, তোমার দুশমনের সাথে আমি দুটো কথা বলি। আল্লাহ পাক আগুনকে কথা বলার শক্তি দিলেন। আগুন বলল, নমরুদ, আমার ধৈর্য শক্তি এখনো শেষ হয় নাই। বিশ্বাস যদি না হয় তুমি একবার এসে দেখো, তুমি নমরুদ সুদ্দা তোমার গোটা বংশধর মুহূর্তের মধ্যে জ্বালায় দিতে এখনো সক্ষম আছে। সুবহানাল্লাহ। পুরি না কেন? পুরাইতে সক্ষম নাই কেন? যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই মহান প্রভুর পক্ষ থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে আমি যেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াতে না পারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে পরীক্ষা। পরীক্ষায় পাস। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার এই পরীক্ষায় পাস হয়ে গেল। সুবহানাল্লাহ। পরীক্ষায় যখন পাস হলো, আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব গোষ্ঠীর জন্য নেতা বানায় দেব। সুবহানাল্লাহ। কি নেতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তুমি হলো গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, সমস্ত মুসলিম জাতির পিতা, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে কোনো আপোষ নাই। মুসলিম জাতির পিতা কে? কষ্ট হয় বলতে, ভয় আছে? মুসলমানদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিলেন, পরীক্ষায় পাস, তোমার আজকে আমি মর্যাদা দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ তুমি যেই পুরস্কার যেই খেতাব আমাকে দিলা, এই নেতৃত্ব আমার বংশধর যারা আছে তারাও কি পাবে? আল্লাহ পাক বললেন, লা ইয়ানালু আহদি মিনাজ জালিমিন, পাবে বটে, কিন্তু জালিম সম্প্রদায় যারা, তার মানে জালিম কারা? যারা আল্লাহর পথ থেকে, দিন থেকে, ঈমান থেকে দূরে সরে যায়, এরাই প্রকৃত জালিম। এই জালিম সম্প্রদায় কখনো এই নেতৃত্ব পাবে না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যদি আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারি, আল্লাহর সাহায্য কি আমরা পেতে পারি না? শুধুমাত্র পরকালে পাবো না, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব দিবেন, এই ওয়াদা কোরআনের অসংখ্য আয়াতে করেছেন।